আজকের আমাদের চট্টগ্রাম কক্সবাজার একটা সময় ছিল আরাকানের অংশ, আর এই আরাকান বাংলা, বিহার, উড়িষ্যা নিয়েছিল বাংলা সালতানাত। 800 সালের দিকে, মানে আজ থেকে 1200 বছর আগে চট্টগ্রাম কক্সবাজারের হাজারো মানুষ আরাকানে বসবাস করা শুরু করে। আবার আরাকানের অনেক মানুষ চট্টগ্রাম তথা বাংলাদেশে এসে বসবাস করা শুরু করে। তখন থেকেই আরাকানের সাথে বাংলাদেশের বাঙালিদের একটা সংমিশ্রণ ঘটতে থাকে। কিভাবে এই আরাকান রাজ্য বাংলা সালতানাত থেকে আলাদা হয়ে মায়ানমারের দখলে গেল এবং চট্টগ্রাম কক্সবাজার হলো বাংলাদেশের, তার দীর্ঘ ইতিহাস জানবো আজকের ভিডিওতে। 1500 খ্রিস্টপূর্বাব্দের কথা বলছি। তখন এই আমাদের গোটা বাংলাদেশের নাম গন্ধ নেই। এখানে কয়েকটি জনপদ ছিল, বেদে বর্ণিত বৈদিক যুগ ছিল। তখন এখানে মনি ঋষিরা বসবাস করত, যাদের মধ্যে শুধুমাত্র হিন্দু ধর্মই ছিল এবং অগ্নি পূজারক ছিল বলতে গেলে সবাই। তখন গঙ্গারিডায় বঙ্গ, পুন্ড্র, সৌম্য, অঙ্গ, হরিকেল এসব জনপদ ছিল। খ্রিস্টপূর্বাব্দ 321 যখন শুরু হয় মৌর্য যুগের, চন্দ্রগুপ্ত মৌর্যের মাধ্যমে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়। এটি 185 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত টিকেছিল। সিলেট, চট্টগ্রাম ছিল এই মৌর্য সাম্রাজ্যের বাইরে। এরপরে 185 খ্রিস্টপূর্বাব্দ থেকে শুরু করে 606 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত কেটে যায় কয়েক শত বছর। এরই মধ্যে 570 খ্রিস্টাব্দে আরবের মরুতে জন্ম নিয়েছে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুরু হয়েছে ইসলাম ধর্মের প্রচার। তবে ভারতের অঞ্চলে এখনো চলছে হিন্দু রাজাদের রাজত্ব এবং 590 সালে এই বাংলায় প্রথম সাম্রাজ্য প্রতিষ্ঠিত করেন রাজা শশাঙ্ক। তিনি প্রথম বাঙালি সম্রাট এবং প্রথম বাঙালি স্বাধীন নৃপতি। তিনি মোটামুটিভাবে 590 থেকে 625 খ্রিস্টাব্দের মধ্যে রাজত্ব করেন বলে ধারণা করা হয়। এরপরে 8ম শতক থেকে শুরু করে 1200 শতক পর্যন্ত পাল সাম্রাজ্যের শাসন চলে এখানে। এই পাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন গোপাল, যিনি তার রাজ্যের বিস্তার পাকিস্তান থেকে শুরু করে নেপাল পর্যন্ত নিয়ে যান। এদিকে ইসলাম ধর্ম বেশ ছড়িয়ে পড়া শুরু করেছে। বাংলা সহ আরাকানে অনেক মুসলিম বণিকরা বাণিজ্যের উদ্দেশ্যে আসা শুরু করেছে। তাদের মাধ্যমে বাংলা এবং আরাকানে ছড়িয়ে পড়ছে ইসলাম ধর্ম। স্ক্রিনে যে ম্যাপটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে পাল বংশের ম্যাপ। 1070 সালে হেমন্ত সেন রাজবংশ প্রতিষ্ঠা করেন। তার পরের রাজারা রাজ্য বাড়াতে থাকে এবং সেন সাম্রাজ্যের মানচিত্রে হারিয়ে যায় পাল সাম্রাজ্য। সেন সাম্রাজ্য চলছে আরাকান থেকে বাংলায়। এদিকে আফগানিস্তানের ঘুর প্রদেশে প্রতিষ্ঠিত একটি সাম্রাজ্য তাদের সাম্রাজ্য বিস্তার শুরু করে। ঘুর সাম্রাজ্যের মোহাম্মদ ঘুর প্রথম ভারতে আক্রমণ করে এবং পৃথ্বীরাজ চৌহানের চৌহান সাম্রাজ্য দখল করে নিয়ে দিল্লির সিংহাসনে প্রথম মুসলিম হিসেবে বসেন। এদিকে ঘুরি সাম্রাজ্য চলে আসে সেন সাম্রাজ্যের সীমানা পর্যন্ত, আর সেন সাম্রাজ্যের সীমানা আরাকান থেকে শুরু করে এই ঘুরি সাম্রাজ্য পর্যন্ত। তারপরে ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি বাংলা দখলে নেয়, এটি আমাদের সবারই জানা। 1352 খ্রিস্টাব্দে ইলিয়াস শাহ নিজেকে দিল্লি সালতানাত থেকে আলাদা করে বাংলা সালতানাতের সুলতান ঘোষণা করেন। তখন বাংলা সালতানাতের অধীনে ছিল বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম ও আরাকান। 1430 সালে শাহী বাংলা শাসকদের সহায়তায় আরাকানের এক অংশে ম্রাউক ও সাম্রাজ্যের সম্রাট ক্ষমতায় আসেন। এদিকে বাংলা সালতানাতের শেষ দাউদ কররানী যখন বাংলা সালতানাতের রাজধানী ছিল সোনারগাঁয়ে, তখন তিনি দিল্লি সালতানাতের সুলতানের কাছে বাংলা সালতানাত হারায়। এই সময়ে আবার পুরো আরাকান সহ চট্টগ্রাম দখলে নিয়ে নেয় ম্রাউক ও সাম্রাজ্য, যাদের মধ্যে ছিল অনেক মুসলিম। এই রাজবংশ বৌদ্ধদের হলেও মুসলিমদের বেশ প্রভাব ছিল এখানে। তখন এই রাজবংশের গুরুত্বপূর্ণ পদে যেসব মুসলিমদের পূর্বপুরুষ ছিল, তারাই আজকের রোহিঙ্গা মুসলিম। এছাড়া 1581 সাল থেকে 1666 সাল পর্যন্ত চট্টগ্রাম বিভাগ সম্পূর্ণভাবে আরাকান রাজাদের অধীনে শাসিত হয়। তখন দেখা যায় চট্টগ্রামের অনেক মানুষ আরাকানে বসতি স্থাপন করে। আবার চট্টগ্রাম বিভাগে অনেক আরাকানিরা এসে বসবাস করা শুরু করে, কারণ তখন চট্টগ্রাম এবং আরাকান একই দেশ বা সাম্রাজ্য। এরপরে 1666 সালে মুঘল সম্রাট আওরঙ্গজেবের নির্দেশে বাংলার সুবেদার শায়েস্তা খাঁ চট্টগ্রাম দখলের জন্য সৈন্যবাহিনী প্রেরণ করেন। তবে এই সময়ে আরাকান সাম্রাজ্যে অনেক পর্তুগিজরা এসেছিল, যারা ব্যবসার কাজে এসে রাজ্যের অনেক গুরুত্বপূর্ণ কাজে সহায়তা করত। পর্তুগিজরা আরাকান রাজ্যের সাথে বিশ্বাসঘাতকতা করায় আরাকান রাজ্য চট্টগ্রামকে হারায়, আর চট্টগ্রাম আবার চলে যায় মুঘলদের দখলে। সেই থেকে 1566 সালে চট্টগ্রাম হয়ে যায় মুঘলদের, যেটা পরবর্তীতে সম্রাট আকবর শাসন করে।
তারপরে আসে আবার ব্রিটিশদের শাসনকাল, যখন ব্রিটিশরা আবার পুনরায় আরাকান সহ বার্মা দখলে নিয়ে নেয়। এরপরে ব্রিটিশদের থেকে ভারত পশ্চিম পাকিস্তান স্বাধীন হয়ে যায় 1947 সালে। ঠিক এই মুহূর্তে আরাকানরা পূর্ব পাকিস্তানের সাথে মানে আমাদের বাংলাদেশের সাথে যুক্ত হতে চায়। তখন আরাকানে মুসলিম, বৌদ্ধ, হিন্দু সবাই এই পক্ষে মতামত দেয়। তারা সবাই বলে আমরা পূর্ব পাকিস্তানের সাথে যুক্ত হয়ে যেতে চাই। কিন্তু তখনকার পাকিস্তানের নেতা মোহাম্মদ আলী জিন্নাহ নীরব ভূমিকা পালন করায় আরাকান আর আমাদের সাথে যুক্ত হতে পারেনি। এদিকে ব্রিটিশরাও আরাকানকে আমাদের পূর্ব পাকিস্তানের সাথে যুক্ত করতে চায়নি। এর কারণ হচ্ছে ব্রিটিশরা জানতো একটা সময় পূর্ব পাকিস্তান ভাগ হয়ে আলাদা দেশ হবে। তখন যদি পূর্ব পাকিস্তানের আরাকান রাজ্য থাকে তাহলে এই দেশটি পুরোপুরিভাবে বঙ্গোপসাগরে নিজেদের দখলে নিতে পারবে। তাহলে দেশটি অনেক শক্তিশালী হয়ে যাবে। আর মুসলিম একটি দেশ শক্তিশালী হবে এটা ব্রিটিশরা কখনোই চায় না। ঠিক এই কারণে আমাদেরকে আগে থেকে আলাদাভাবে স্বাধীনতা দিয়ে পাকিস্তানের সাথে যুক্ত করে দেয়। তারপরে 1948 সালে আরাকান তথা বার্মাকে স্বাধীনতা দেয়। এখন অনেকেই মনে করতে পারেন ব্রিটিশরা স্বাধীনতা দিয়েছে, ব্যাপারটা কেমন? স্বাধীনতা তো ভারতবাসী রক্ত দিয়ে অর্জন করেছে। তাহলে শুনুন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশরা হিটলার বাহিনী তথা অ্যাক্সিস পাওয়ারের সাথে যুদ্ধ করে সৈন্যবল হারিয়ে অনেক দুর্বল হয়ে যায়। তাই এই সময় তারা বুঝতে পারছিল যে ভারতীয়দের আন্দোলনের মুখে ভারতীয়দের আর আমরা শাসন করতে পারবো না, আমাদের ভারত ছেড়ে যেতেই হবে। ঠিক এই কারণে তারা ছেড়ে যাওয়ার আগে এই কূটনৈতিক চাল চলে যায়, যার ফল এখনো ভোগ করছি আমরা। ব্রিটিশরা চেয়েছে প্রথমে পাকিস্তান এবং ভারত যুদ্ধ করুক, এরপরে আবার পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান যুদ্ধ করুক। তারা আগে থেকে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান একটি দেশ, কিন্তু এই দেশের সীমানা এত দূরে আলাদা আলাদা করে গিয়েছে যাতে করে দেশটি যুদ্ধ করে আলাদা হতে বাধ্য হয়। এই দেশগুলো যুদ্ধ নিয়ে পড়ে থাকুক যেন এরা উন্নতি করতে না পারে, এটাই চেয়েছিল ব্রিটিশরা। ব্রিটিশদের এই রাজনৈতিক চালের শিকার আজ মায়ানমারের বাংলা ভাষাভাষীর মুসলিম ভাইয়েরা। এদিকে আরাকানে যে মুসলিম রোহিঙ্গা জাতির ভাইয়েরা রয়েছে তাদেরকে মায়ানমারের সরকার বলছে তারা নাকি বাংলাদেশ থেকে সেখানে গিয়ে বসতি স্থাপন করেছে। তারা আসল আরাকানি না, তারা বহির্ভূত। এজন্য রোহিঙ্গাদের ভোটাধিকার কেড়ে নিয়েছে, বাড়ি জ্বালিয়ে পুড়ে মেরে বাংলাদেশে আসতে বাধ্য করেছে। তবে রোহিঙ্গাদের প্রতি মায়ানমারের এই দাবি সম্পূর্ণ ভুল, তা আপনারা আজকের ইতিহাস দেখে জানতে পারলেন। আরাকানে মুসলিম এবং বাংলা ভাষাভাষী মানুষের বসবাস সেই 800 শতক থেকে। তারা বেশ কয়েকবার আলাদা রাজ্য হিসাবে একসাথে বসবাস করেছে। প্রায় 1200 বছর ধরে বসবাস করা কোনো জাতিকে দেশ যদি বহির্ভূত বলে তাহলে সেটা কি হতে পারে তা বলার ভাষা আমার জানা নেই। তবে শুধু এটুকুই বলতে পারি, রোহিঙ্গাদের প্রতি এই আচরণ করে মায়ানমার। তারা বাংলা ভাষায় কথা বলে এজন্য না, তারা মুসলিম ঠিক এই কারণে।